ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, ইসলামী আন্দোলন সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না, জানতেও দেওয়া হয়নি। দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই ভুলে গিয়েছি। আমরা মুসলমানরা জানি না ইসলামের মধ্যে রাজনীতি একটা পার্ট। বরং আমরা অনেক মুসলমানরা একসময় মনে করতাম হুজুররা আবার রাজনীতি করে কেন, এরকম পাঁচ আলিফ টান দিত। হুজুররা এখানে আসছে কেন, তাদের এখানে কাজটা কি, কত না কথা বলতো। এই বিয়া খুব জানি না আল্লাহর পরে সর্বপ্রথম মর্যাদা অর্জন করছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরেই তার মর্যাদা, এ ব্যাপারে কার কোনো দ্বিমত নেই। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, খোলাফায়ে রাশিদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এই চারজন সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেই পাঁচ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, সেই 500 জন রাষ্ট্রের প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। অথচ আমাদের দেশের মুসলমানরা বলে হুজুররা রাজনীতি করবে কেন? কেন রাজনীতি করে বুঝেন নাই? আমার নবী যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, এই ইসলামকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে। খোলাফায়ে রাশিদিন যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, তাদের উত্তরসূরিদেরকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে, ঠিক না? এরপরে আসুন, আমরা অনেকেই মনে করি সমস্ত সমস্যার সমাধান শুধু নির্বাচন। একটা নির্বাচন দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 70 সনে নির্বাচন হয় নাই? 70 সনে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত জানেন? 160টা সিট পেয়েছিল। এককভাবে ক্ষমতা গ্রহণ করার মতো সিট তারা পেয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই, ভোটের সম্মান রক্ষা করতে পারে নাই। এর জন্য বাংলাদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, দেশকে স্বাধীন করেছে। কিসের মর্যাদা না দেওয়ার কারণে? ভোটের মর্যাদা না দেওয়ার কারণে। ভেবেছিলাম যেই ভোট আওয়ামী লীগ পেয়েছে, যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই তাহলে দেশ মুক্তি হবে, দেশে শান্তি আসবে, জনসাধারণের জানমালে নিরাপত্তা প্রদান করা হবে। শেখ সাহেবকে প্রেসিডেন্ট বানালাম। উনি ছিলেন পাকিস্তানের জেলে, সরাসরি লন্ডন হয়ে বাংলাদেশে আসছেন, তাকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানালাম। 71-এর ঘটনা। 72 সনে নতুন সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের মূল 4টা ভিত্তি: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। আপনি কি জানেন আজকে বাংলাদেশের যেই সংবিধান, সেই সংবিধানের মূল নীতি কয়টা, ভিত্তি কয়টা, স্তম্ভ কয়টা? 4টা। বলেন গণতন্ত্রবাদ, বলেন গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ। আপনি কি জানেন এই 4 মূলনীতি গোটা দুনিয়ার আর কোন সংবিধানে আছে? এখানে জানেন সবাই? অনেকেই জানি না। সমস্যা এখানে, হুবাহু ভারতের সংবিধানের মূলনীতি, হুবাহু
ভারতের সংবিধানের মূল 4টে স্তম্ভ হুবাহু সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশের সংবিধানে সেট করা হয়েছে। তাহলে এই 72-এর সংবিধানকে বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান? এটা ভারতের সংবিধান, এটা বাংলাদেশের সংবিধান না। আপনাকে অবশ্যই বুঝতে হবে ভারতের সংবিধানের মূল স্তম্ভ 4টি: ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। হুবাহু ভারতের সংবিধান আমাদের সংবিধান এক হয়ে গেছে। এখন যদি কেউ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে বক্তব্য দেয়, আমরা তাদেরকে বাংলাদেশের প্রেমিক বলতে পারি না, বরং ভারতের দালাল বলতে পারি। ওরা ভারতের দালাল, ওরা বাংলাদেশের প্রেমিক না। আপনি কি জানেন 1905 সনে রবি ঠাকুর যেই কবিতা লিখেছিলেন, কত সনে? 1905 সনের রবি ঠাকুরের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কবিতা রবি ঠাকুরের অবিভক্ত বাংলাদেশের, অবিভক্ত বাংলার সময় এই কবিতা লিখেছিলেন। অথচ 1905 সনের ভারতের লেখা কবিতা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। এখন যদি কেউ সেই ভারতের কবিতার বিরোধিতা করে তাহলে বলা হয় যে দেশদ্রোহী, এরা বাংলাদেশ চায় না। আর আমরা বলবো যারা রবি ঠাকুরের 1905 সনের কবিতাকে জাতীয় সঙ্গীত করেছেন তারা বাংলাদেশের আপনজন হতে পারেন না, তারা ভারতের দালাল হতে পারেন। ভেবেছিলাম 72 সংবিধান রচিত হয়েছে, এবার বাংলাদেশের গতি ফিরে পেয়েছে, বাংলাদেশ সুপথে চলবে। আপনারা কি জানেন 73 সনে আর একটা নির্বাচন হয়েছিল? কত সনে? 1971 সনে দেশ স্বাধীন, 1972 সনে সংবিধান রচিত হয়েছে, 1973 সনে একটা নির্বাচন হয়েছিল। আপনারা কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293টা। 300 আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয় না, 200। আপনি কি জানেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই, ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয় নাই। এই মুস্তাক সাহেবের বাড়ি কোথায় জানেন? মুস্তাক সাহেবের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। ওনাকে কিভাবে নির্বাচিত করছে এই শেখ সাহেব আপনারা জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মানুষের ইতিহাস সম্পর্কে জানা নেই। অধিকাংশ মানুষ মূর্খ, জানি না আসলে কি ঘটতেছে। দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে এসে এই ঢাকায় বসে সিল টাকিয়ে মুস্তাক সাহেবকে পাশ করিয়েছিলেন এই আওয়ামী লীগ। সেই নির্বাচন প্রহসনী নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়নি। ভেবেছিলাম যে না, 75-এর পরে দেশে শান্তি আসবে, মুক্তি আসবে। 77-এ বিএনপি স্থাপন করলো, বিএনপি জন্মগ্রহণ করলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছেন। এরপর জিয়াউর রহমান সাহেব বিদায় হয়ে গেছেন। জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন, যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তার সাহেব পূর্ণ করবেন। কিন্তু উনি এমন দুর্বল ছিলেন, এরশাদ সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশাদ সাহেব ক্ষমতা বসলেন। এরপরে আবার কি হলো? 81 সনে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কারচুপি নির্বাচন হয়েছিল। ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন। তার বিরুদ্ধে 90 দশকে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল। 91 সনে জিয়াউর রহমান সাহেবের কিসসা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম। ভেবেছিলাম এবার গৃহিণীর থেকে যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, দেশ ভালো চালাবেন। কিন্তু আবার আন্দোলন সংগ্রাম, 96 আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। আবার সেই মনস্কন্যা, ওই যে মনস্কন্যা, মনে আছে তো মনস্কন্যা? হ্যাঁ,
মনস্কন্যাকে 96-তে বসালাম, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু মনস্কন্যা এমন কাজ করেছেন, 2001-এ মনস্কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন নাই, জমনের হার হারছেন। আবারও সেই জিয়াউর রহমান সাহেবের কেসা কাহিনী করে 2001-এ কাকে ক্ষমতায় বসালাম? আবারও সেই গৃহিণীকে। ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন। কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন, এত সংগ্রাম, মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব গুহার থেকে বের হয়ে 2 নেশন 2 মাইনাস থিওরির মাধ্যমে দোনোজনকেই গৃহবন্দী করলেন, একজনকেও রাখবো না। ভেবেছিলাম মঈনুদ্দিন, ফখরুদ্দিন সাহেবের 2.5 বছরের শাসনে মানুষ ভালো থাকবে। কিন্তু আবারও 2008-এর প্রহসন মন্ডলীর নির্বাচনে সেই মনস্কন্যাকে মঈনুদ্দিন, ফখরুদ্দিন আবারও ক্ষমতায় নিয়ে আসছেন। 17 বছর পর্যন্ত তারা জুলুম অত্যাচার বিচার করেছে। আবার 2024-এ মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে। ভেবেছিলাম 2024-এর জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু কি দেখলাম? রক্ত দিয়েছি আমরা, জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে তাড়ালাম আমরা। আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না। ফখরুল সাহেব রাস্তায় ছিলেন না, সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না, তারেক সাহেব তো দেশেই ছিলেন না, জামাতের কোনো বড় লিডাররা রাস্তায় ছিলেন না। রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে বুলেটের সামনে, কামানের সামনে ছিলাম আমরা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? রাস্তায় ছিলাম আমরা, আর এখন রাস্তায় গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে অন্যেরা। এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই, কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই। স্বামীকে বেঁধে রেখে তজুমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই। বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে, বাবাই রাজি হয় নাই। এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই। চাঁদা চেয়েছে যুবকের কাছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, এর জন্য আন্দোলন করি নাই। আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ঠেকিয়ে দেওয়া হবে, এর জন্য আন্দোলন করি নাই। পাথর মারে মানুষকে হত্যা করবে, এর জন্য আন্দোলন করি নাই। সবার সামনে মানুষদেরকে হত্যা করবে, গুম করবে, লুণ্ঠন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য আন্দোলন করি নাই। বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম। আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয়। নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, আবার চাঁদাবাজ, ডাকাত, গুন্ডা, বদমাশ এবং খুনিরা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এজন্য আমরা কি চাই? আমাদের শায়খ মোর্শেদ নফর মার কথা বলেছেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। ওদের মার্কার মধ্যে ভুল, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি ভাবতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? গরুর গাড়ি চালায় কারা? লাঠি ফাড়ে কারা? প্রতীকগুলি সব গরিবদের। কিন্তু যারা এই প্রতীকে নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক কাদের? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব ধোঁকাবাজ। অর্থাৎ মার্কার সাথে কাজের কোনো মিল নাই। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কার প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের সারা বুকি নিয়ে কেউ ঘুমায় না। কিন্তু ঘুমের সময় একটা প্রতীক বুকের উপরে থাকে,
কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে। আমি আশ্চর্য হয়েছে গরিবদের, ইসলাম আসছে গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী ইয়েতিমও ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ কপাল পরা গরিব, কপাল পরা গরিব ইসলাম বুঝে না, বিশ্বাস হয় না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। যদি ইসলাম ক্ষমতা আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একজন গরিব ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে না। ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এতিমরা ভালো থাকতে পারবে, যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে। ইসলাম শান্তি, ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শান্তি পাবে, সবার জন্য ইসলাম। প্রিয় ভাইরা আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, ফেল করছে, ধানের শীষকে পরীক্ষা করেছেন, ফেল করছে, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, ফেল করছে। আমি অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। একটা বার পরীক্ষা করুন হাত পাখাকে। আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন, ইসলাম ফেল করার আদর্শ নয়, ইসলাম বিজয় হওয়ার আদর্শ। ইনশাআল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, 100% কাজ হবে। চুরি ডাকাতি বদমাশ এই বাংলাদেশে চলবে না। এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তি গাঁজাখোর। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না, বাংলাদেশের পরিবেশ এমন হয়ে যাবে তুমি গাঁজা সেবনই করবা না। এক চোর বলে, হুজুর আমি তো চুরি করিয়া জীবন নির্বাহ করি, আমার চুরির অবস্থা কি হবে? আমি বললাম চুরি কেন করো? তোমার স্ত্রীর মুখে খানা নেই, তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না, এর জন্য। ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জিম্মা, তোমার স্ত্রীর জিম্মা, তোমার ছেলের জিম্মা, তোমার পরিবারের জিম্মা রাষ্ট্র গ্রহণ করবে, তোমাকে চুরি করতে হবে না। অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোরদের এই হবে সেই হবে না। যারা ক্ষুধার তাড়নায় চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে। তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুধার্ত ছিল কেন? সেখানে চোরের বিচার তো হবেই না, বরং বিচার হবে রাষ্ট্রের। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। এর নাম ইসলাম। তোমাদের ইসলাম ফুবিয়া আছে, হুজুর আমার দাড়ি নাই, আমার মোছ নাই, আমার সুন্নাত নাই, আমি কেন ইসলাম করব? তুমি মসজিদে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, আমি কেন মসজিদে ঢুকবো? এই প্রশ্ন তখন করো না, এখন করতেছে কেন? তোমাকে এই থিওরি ঢুকাইছে কে? ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি ছাড়া তারা ভালো থাকবে, যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে। অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একজনে 500, 200, 100, কমপক্ষে 50টা ভোট আজকে থেকে কালেকশন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নহলে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের? আগামী এই সিট ইসলামের পক্ষের হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ? কে কে আছে? 2 হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপাতত আলহামদুলিল্লাহ
আমাদের মোস্তফা সাহেব আপাতত কেন্দ্রের থেকে ঘোষণা হয়েছেন, এই নির্বাচনী এলাকার থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন, দোয়া করবেন, যাকে ইনশাআল্লাহ আমরা কেন্দ্রের থেকে ঘোষণা করব সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, প্রশ্নতিতভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করে, আল্লাহুম্মা আমিন।